তাহলে এশিয়া কাপের আগে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের স্বপ্ন কি ভেঙে যাচ্ছে? একসময় ভারতের হোয়াইট বল ক্রিকেটে রোহিত শর্মার পরিবর্তে ধরা হতো হার্দিক পান্ডিয়াকে। আইপিএল এর প্রথম মরশুমে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন বানানো আর ভারতের টি-20 দলে তার সাফল্যের নেতৃত্বের জন্যই অনেকেই তাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছিলেন। কিন্তু এখন ছবিটা পুরো পাল্টে গেছে। সূর্যকুমার যাদব অধিনায়ক হওয়ার পর ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব কখনো শুভমন গিল আবার কখনো অক্ষর প্যাটেলকে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন হিসেবে এখন হার্দিকের নাম আলোচনায় নেই, কারণ নির্বাচকদের মতে ফিটনেস সমস্যা থাকলে অধিনায়কত্ব করা সম্ভব নয়। কিন্তু আইপিএলে হার্দিক দুর্দান্ত পারফর্ম করছেন। গুজরাটকে প্রথম মরশুমে চ্যাম্পিয়ন করানো, তারপর রানার্স আপ মুম্বাইয়ের হয়ে তৃতীয় স্থানে ফিনিশ করা, সবকিছুই হার্দিকের নেতৃত্বের প্রমাণ। তবুও হার্দিকের জাতীয় দলের নেতৃত্বের সুযোগ কমে গেছে, বিশেষ করে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর। এদিকে শুভমন গিলের নেতৃত্ব দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করা এবং জিম্বাবুয়ে সিরিজ জয়ের পর এখন অনেকেরই ধারণা ভবিষ্যতে হয়তো সব ফরম্যাটে ভারতের অধিনায়ক হতে পারেন গিল। কিন্তু হার্দিক এখনও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষ দিকে ব্যাটিং করা, প্রয়োজনে উইকেট নেওয়া আর ড্রেসিং রুমে সিনিয়র খেলোয়াড় হিসেবে নেতৃত্ব দেওয়া, সবেতেই তিনি দলের ভরসা। কিন্তু ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেনের দায়িত্ব না থাকায় তিনি এখন শুধুই সিনিয়র খেলোয়াড়ের ভূমিকায়।